খাদ্য দ্রব্য যেগুলো আছে অন্তত 11টা বন্ধ থাকলে ভালো হইতো। ইকোনমিক্যালি কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইলাম। এখন ভাই 9:30টার সময় দোকানে লাগাই, ওই যে সারা দোকানে মাল রয়ে গেছে। ব্যবসায়ীরা ব্যবসার দোকানপাট লাগাই কেনাকাটা করতে পারে না। 9টায় বাইরে গিয়া কিছু পাইলাম না, মাছও কিনতে পাওয়া যায় না, মাংস কিনতে পাওয়া যায় না, তরকারি কিনতে পাওয়া যায় না। রাত 9:30টার পর বন্ধ সব ধরনের দোকানপাট, বদলে যাচ্ছে সিলেটের রাতের চিত্র। এতে করে বেশ খানিকটা বিপাকে পড়েছেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। কিন্তু এই পরিবর্তনে কার লাভ কার ক্ষতি, সেটা এখন সিলেটে আলোচনার কেন্দ্রবিন্দু। কেননা সিলেটে এমন কোন খারাপ জিনিস সৃষ্টি হয় না যে রাত্রে 8টার সময় 9টার সময় বন্ধ করার দোকানপাট। রাত্রে কমপক্ষে 11টা, ম্যাক্সিমাম 11টা পর্যন্ত খোলা থাকা উচিত। অ্যাকচুয়ালি আমার মা একজন এমপ্লয়ি, তো উনি আসলে কাজ করে বাড়িতে প্রায় 11:30 বাজে যায়। তো দোকানগুলো যখন লাগানো হয়ে যায় তখন কিন্তু রিস্ক থাকে ক্রাইমের, কারণ যত তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ হইব তখন কিন্তু মানুষের সমাগমটা কমে যায়। সমাগম যত বেশি যাবে ক্রাইম হওয়ার চান্স কম থাকে। তো আমার মনে হয় এটা একটা ব্যাড এফেক্ট। যারা লেটে কাজ করে, লেটে ঘরে যায়, তখন আমার মনে হয় যে লোকের সমাগম থাকলে যতটুকু সময় থাকে ততটুকু বেটার। বিজনেস বা যে ইকোনমিক জিনিসগুলো এগুলো কিন্তু কমে যায়। ইকোনমিক্যালি কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইলাম। আমার মনে হয় যে 11টা টাইম করাটা বেটার। এগুলো আসলে আমার মনে হয় যে জনগণের মতামত নিয়ে এই ডিসিশন গুলা লওয়া উচিত। হুট করে একটা ডিসিশন নেওয়া আমার মনে হয় যে ঠিক না। এখন ভাই 9:30টার সময় দোকানে লাগাই, ওই যে সারা দোকানে মাল রয়ে গেছে। আমরা সর্বোচ্চ যদি 11টা পর্যন্ত টাইম দিতে, আমরা সবজি দোকান যদি 11টা পর্যন্ত টাইম দিয়ে না পাই, দোকানের সময় লাগাই কয়েকদিন কাস্টমার আর নিতে পারে না, কেন ডাইরেক্ট নিষেধ। কেউ পায় মামলা দিলেইব। যেমন ধরেন আমরা জব করি, আমাদের 8:30টার দিকে ডিউটি শেষ হয়, আমরা একটু বের হই 8:30টার পরে। তো 9টার দিকে যদি দোকানপাট সব বন্ধ থাকে তাহলে আমরা কিভাবে করব, বাজার করব? কাঁচা বাজারও বন্ধ থাকে, এরপরে ভুসিমালের দোকানও বন্ধ থাকে, সব দিকেই তো সমস্যা। মোটামুটি 10টা পর্যন্ত খোলা থাকলে ভালো। সিলেটের জন্য এই সময়টা আর একটু কনসিডার করা দরকার। আমার মনে হয় এটা টাইমটা কমপক্ষে 10টা হইলে মোটামুটি ব্যবসায়ীদের জন্য একটু ভালো হইবে। 10টা 10:30। সিলেটের মানুষ রাত্রের বেলা ব্যবসা আসে, সন্ধ্যার পরে মহিলারা বাজার থেকে বাজার করার জন্য মার্কেটে আসে। ব্যবসায়ীরা ব্যবসার দোকানপাট লাগাই কেনাকাটা করতে পারে না। এটা আসলে ব্যাপক একটা জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশাসনের উচিত এই বিষয়টা টাইমটা আসলে সিলেটের জন্য এটা টাইমটা বিবেচনা করা। অসুবিধা বলতে আমরা ধরো তো শ্রমজীবী মানুষ, আমরা সারাদিন ডিউটি করিয়া 9টায় বাইরে গিয়া কিছু পাইলাম না, মাছও কিনতে পাওয়া যায় না, মাংস কিনতে পাওয়া যায় না, তরকারি কিনতে পাওয়া যায় না। এই তো আমরা না খাই আমার টাকা লাগে, কারণ যে সময়সীমাটা, কারণ এই সময়সীমাটা তো হয় না। 11টার পর পর্যন্ত যদি এটা হইতো তাহলে মোটামুটি আমরা একটা সুবিধাজনক হইতো। খাবারের দোকান জিন্দাবাজার সাইটে তারা 9:30টাত লাগায়, তারা লাগি অসুবিধা নাই, আমরা লাগি অসুবিধা। আমরা যারা ভুসিমালের দোকান আছি, মুদি দোকান আছি, তারা লাগি আমি অসুবিধা মনে করি। কষ্ট তো বাজার হইলে বাজার পাওয়া যায় না, কত অসুবিধা। 12টার বাজে আইলেও পাওয়া যায়, আর এখন 9টা 9:30 বাজলে পরে দোকানে আর কোনো মানুষ পাওয়া যায়, বাজারে মানুষ নাই, দোকান নাই, বন্ধ হয়ে। তখন তো একটা সাময়িক ভাবে খুবই অসুবিধা। ব্যবসায়ীরা খুবই ঝামেলাত আছে। আমরা চাই মনোরক্ষা যে কাঁচা মাল এবং সব দোকান, বেশি মালের দোকান 10:30 থেকে 11টা পর্যন্ত দিলে মনোরক্ষা, যে আমরা 9:30টার সময় লাগাইতাম পারবো এবং 10:30টার সময় 11টার সময় বাজার করে আমরা যাইতাম পারবো। আমরা যদি মেনটেন করতে পারি তাইলে কিন্তু আমাদের জন্য ভালো। কোন দিক দিয়ে ভালো? আমাদের লেট নাইট করতে হবে না, ঠিক আছে? আমাদের যারা অফিসিয়াল আছে তাদের অফিসিয়াল কাজ আগে শেষ হয়ে যাবে। আমরা অফিসিয়ালি ধরেন আগে আমাদের মাথায় ওইটাই তো আসবে যে 9টার আগে সবগুলো ক্লোজ হয়ে যাবে। ওটা যদি চালু রাখা যায়, ঠিক আছে, আমাদের জন্য ভালোই হবে। আমরা মনে করি খাফড় দোকানগুলা ইমার্জেন্সি না, ওই যে কিছু দোকানপাট বা ভুসিমাল গুলা বা খাদ্য দ্রব্য যেগুলো আছে এগুলা অন্তত 11টা বন্ধ থাকলে ভালো হইতো। এরপরে যখন সবকিছু নিরাই হয়ে যায় তখন একটা আতঙ্কের মাঝে মানুষ থাকে। কিন্তু পুলিশ তো নিরাই হয়ে গেলে নিরাপত্তা পারবো না, এটাতে একটা না, আদৌ আসলে এটা একটা আতঙ্ক সৃষ্টি হবে। নিরাই থাকার পরে পুলিশ তো আর সবসময় থাকে না রোডে, রাস্তার, তারা তো একটা পয়েন্টে থাকে। চতুর্দিকে তো আমরা মনে করি একটা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্টে আছে পুলিশ, মানে সামনে নাই, তখন এটা চিন্তাই হলো কোন দিকে লোক নাই, এটা চিন্তাই হওয়া স্বাভাবিক। নিরাই তাহলে পুলিশ তো